বাজারে বিজেপি শ্রমিক সংগঠন বিএমএস এর দুই গোষ্ঠীর কোন্দল এখন সাধারণ মানুষের জন্য বড় সমস্যা তৈরি করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একদিকে দুর্লভ নারায়ণ অঞ্চলের নেতা বলাই দেবনাথ, অন্যদিকে মেলাঘরের নেতা বিপ্লব মজুমদারের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজ সকালে অটো শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বাজার এলাকায় সকাল 7টা থেকে রাস্তা অবরোধ শুরু করে। দুপুর 12টা পেরিয়ে গেলেও অবরোধ অব্যাহত রেখে দেন তারা। এই অবরোধ সাধারণ মানুষ, বিশেষ করে অফিস যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং রোগীরা ভীষণ ভোগান্তির শিকার হয়েছেন। বাজারের ব্যবসাও প্রায় অচল হয়ে পড়েছিল। অটো শ্রমিকদের অভিযোগ, দুই গোষ্ঠীর লড়াইয়ে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক পক্ষের নির্দেশ মানলে অন্য পক্ষ বাধা দিচ্ছে, ফলে তারা নিত্যদিন সমস্যায় পড়ছেন। পরবর্তীতে প্রশাসন ও পুলিশের তরফে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা করা হয়, তবে তখনও পর্যন্ত সঠিক সমাধান হয়নি। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপি শ্রমিক সংগঠনের এই গোষ্ঠীদ্বন্দ্ব শুধু সংগঠনকেই দুর্বল করছে না, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ঠেলে দিচ্ছে। বিপ্লব দল বাস সিন্ডিকেটের সেক্রেটারি বা কি সঠিক কথা মানে বাস সিন্ডিকেটের সেক্রেটারি, কিন্তু আমরা ওটু শ্রমিক আলাদা, বাস আলাদা, বিএমএস আলাদা। তারা তারা কি সমস্যা, এই সমস্যাটা আজ পর্যন্ত আমরা বিগত 15 বছর ধরে আমরা গাড়ি চলেছি, আমি বিগত 15 বছর চলে, কিন্তু এই সমস্যার মধ্যে কোনো সময় পড়ছি না, কিন্তু এখন ফরম লাগতেছে। কিন্তু তারা তারা সমস্যা, এই সমস্যাটা আমরা শ্রমিক যাতে না পাই, এটাই আমার 1 নম্বর বক্তব্য। আমরা শ্রমিক যাতে না পাই, শ্রমিকরা কি বঞ্চিত হইতেছে? এখন শ্রমিকরা বঞ্চিত না, মহাবঞ্চিত, মানে বঞ্চিত মধ্যে একটা আছে, এর থেকে বেশি বঞ্চিত। মানে বিগত দিন বাম আমলে এরকম মানে হেনস্থার শিকার হয়েছেন কি? না, বিগত দিন আমিও গাড়ি 15 বছর ধরে গাড়ি চলাইছি, বাম আমলে এরকম পাইছি না। খুব সুন্দর মতনে গাড়ি চলাইছি, কিন্তু বিজেপির আমলে খুব সুন্দর মতো চলাইছি, কিন্তু এই কয়েকদিনের মধ্যে